আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা। তো আপনারা যারা গার্মেন্টসে জব করেন বা চাকরি করেন, ঠিক আছে, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে একটা বেসিক টি শার্ট কীভাবে মেজারমেন্ট করতে হয় তা আমি আপনাদেরকে প্রসেস টু প্রসেস সুন্দর করে দেখিয়ে দেব এবং আশা করি ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে যদি আপনারা গার্মেন্টসে জব করে থাকেন। আমি এখন আপনাদেরকে দেখাবো একটা বেসিক টি শার্টের বিভিন্ন পয়েন্ট এবং তার মেজারমেন্ট। প্রথমে আমি বলবো যে নেকের মেজারমেন্ট সাধারণত দুই ধরনের। নেক উইথ, একটা হচ্ছে সিম থেকে সিম মানে রিপ জয়েন্টের গোড়া থেকে, আরেকটা হচ্ছে নেক পয়েন্ট, এই দুইটা জায়গা থেকে নেকের মেজারমেন্ট করা হয়। আরেকটা হচ্ছে শোল্ডার, একটা হচ্ছে সিঙ্গেল শোল্ডার, আরেকটা হচ্ছে অ্যাক্রস শোল্ডার। সিঙ্গেল মানে শুধু একটা শোল্ডার, আর তখন অ্যাক্রস বলে তখন নেক বাইন্ডিং সহ দুইটা শোল্ডার মিলে যে মেজারমেন্ট এটাকে অ্যাক্রস শোল্ডার বলা হয়। তারপরে দেখাবো যে আর্মলের মেজারমেন্ট যদি স্ট্রেট চাই স্ট্রেট, যদি রাউন্ড শেপ চাই তাহলে রাউন্ড শেপ অনুযায়ী মেজারমেন্ট করে দিতে হবে। আরেকটা হচ্ছে স্লিভ লেন্থ তো বোঝেন, তো শোল্ডার পয়েন্ট থেকে স্লিভ ওপেনিং এর মাথা পর্যন্ত। আর স্লিভ ওপেনিং থেকে একবারে মানে যেটাকে আমরা হেম বলি এটাই। আরেকটা হচ্ছে বাইসেপ, আন্ডার আর্ম পয়েন্ট থেকে আপার আর্ম পর্যন্ত যে মেজারমেন্ট আসে এটাই হচ্ছে বাইসেপ। আরেকটা হচ্ছে চেস্টের মেজারমেন্ট, একটা হচ্ছে আন্ডার আর্ম পয়েন্ট থাকতে পারে, আরেকটা আপনার পয়েন্ট টু পয়েন্ট থাকতে পারে বা একটা পজিশন দেওয়া থাকতে পারে। আরেকটা হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট বটম এবং চেস্টের ভাঙলে যে মেজারমেন্টটা চেস্ট এবং বটমটা ভাঙার পরে যেটা আসে এটাই হচ্ছে আপনার ওয়েস্টের মেজারমেন্ট। এরকম করে চাপ দিলে তারপরে আপনার আসবে ওয়েস্টের মেজারমেন্ট, তখন আমরা ওয়েস্টের মেজারমেন্ট পাবো। তারপরে কি বটম। সর্বপ্রথম যে মেজারমেন্ট আসে সেটা হচ্ছে লেন্থ সাধারণত তিন প্রকারের হয়। একটা হচ্ছে সিবির থেকে মেজারমেন্ট, আরেকটা হচ্ছে নেক পয়েন্ট থেকে মেজারমেন্ট, আরেকটা হচ্ছে সেন্টার ফ্রন্ট থেকে মেজারমেন্ট। আমি এখন দেখাবো নেক পয়েন্ট থেকে, আরেকটা দেখাবো সিবির থেকে, আরেকটা দেখাবো সিএফ থেকে। ওকে বন্ধু, ধন্যবাদ দেখার জন্য।